রব্বানী মুজাদ্দেদ আলফে সানি রহ-এর মাকতুব শরীফের বয়ান এবং মোহাম্মদ বিন হুসাইনের মৌলিক গবেষণায় ইমামে আজম আবু হানিফা রহ-এর শান, মান এবং হানিফ তত্ত্বের সুমহান বিশ্লেষণ। প্রদত্ত চিত্র বা দলিল অনুযায়ী হজরত ইমামে রব্বানী মুজাদ্দেদ আলফে সানি রহ তার দ্বিতীয় খণ্ড, চতুর্থ ভাগ, ৫৫ নম্বর মাকতুব এএই ফরমান জারি করছেন। মুজাদ্দেদ আলফে সানি রহ ইরশাদ করেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই ঘোষণা করছি যে হানাফি মাযহাবের নূর বা আলো আত্মিক বিকাশের ক্ষেত্রে একটি বিশাল মহাসাগরের মতো প্রতিভাত হচ্ছে, আর অন্যান্য মাযহাবসমূহ যেন তার তুলনায় নদী নালা স্বরূপ দৃশ্যমান হচ্ছে। মুজাদ্দেদ আলফে সানি রহ এর এই ঐতিহাসিক ও দালিলিক বর্ণনার ওপর ভিত্তি করে মোহাম্মদ বিন হোসাইন পবিত্র কুরআন ও আধ্যাত্মিক তত্ত্বের আলোকে যে অভাবনীয় ও মৌলিক ব্যাখ্যা আবিষ্কার করেছেন তা নিচে তুলে ধরা হল। মহাসাগর বনাম নদী নালার তুলনা। মুজাদ্দেদ আলফে সানি রহ অত্যন্ত জোরালো ভাষায় হানাফি মাযহাবের নূর ও আত্মিক বিকাশকে একটি বিশাল মহাসাগর এর সাথে তুলনা করেছেন, আর অন্যান্য মাযহাবসমূহকে নদী নালা স্বরূপ হিসেবে অভিহিত করেছেন। অর্থাৎ ইলম ও আত্মিক ফয়েজের পরিধি হানাফি মাযহাবের ক্ষেত্রে যতটা ব্যাপক ও অতলস্পর্শী, অন্য মাযহাবগুলোতে তা নদী নালার ন্যায় সীমিত। কুরআনের হানিফ ও ইমাম সাহেবের পরিচয়। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে যেমন হজরত ইব্রাহিম হানিফ হিসাবে উল্লেখ করেছেন। হানিফ শব্দের প্রকৃত অর্থ হল সেই একনিষ্ঠ সত্যবান ব্যক্তি যিনি সমস্ত মিথ্যা থেকে সম্পূর্ণ বিমুখ থাকেন এবং সকল প্রকার বাতিল ও মিথ্যার অন্ধকার দূর করে নিখাদ সত্যকে সমাজে ও দ্বীনের মধ্যে সুপ্রতিষ্ঠিত করেন। মুজাদ্দেদ সাহেবের এই ভাষ্য থেকে উদ্দীপ্ত হয়ে মোহাম্মদ বিন হুসাইন এই সত্য আবিষ্কার করেছেন যে এই হানিফ শব্দ এবং তার প্রকৃত হাকিকতের সাথেই ইমামে আজম আবু হানিফা রহ-এর শান ও মান সরাসরি যুক্ত। আবু হানিফা নামের প্রকৃত তাৎপর্য ও হানিফগণের পিতা। মূলত কেন এই মহান ব্যক্তিকে আবু হানিফা বলা হয় তার আসল রহস্য ও নামটির হাকিকত হল তার হানিফা নামের কোনো মেয়ে বা সন্তান ছিল না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাগামের পর এই উম্মতে মুহাম্মদীর কাছে প্রকৃত ইসলামকে শিক্ষাদানের মাধ্যমে টিকিয়ে রাখার ক্ষেত্রে তার অবদান অসীম। কুরআনে যেমন নবীগণকে একনিষ্ঠ সত্যবাদী ও হানিফ বলা হয়েছে, তেমনি ইমাম আবু হানিফা রহ ইসলামের সকল মিথ্যা ও ভ্রান্ত মতবাদকে দূর করে নিখাদ সত্যকে দ্বীনের অঙ্গনে সুপ্রতিষ্ঠিত করেছেন। এই উম্মতের মধ্যে যারা সত্য অন্বেষী এবং সত্যের পথে অবিচল থাকতে চান, যাঁদেরকে গুণগত বিচারে সত্যের প্রতীক বা হানিফ বলা চলে, সেই সমস্ত সত্য অন্বেষণকারী বা হানিফদের জন্য তিনি ইলম ও ফিকহের অমূল্য সত্য উপহার দিয়েছেন। তাই এই উম্মতের সমস্ত সত্য অন্বেষী হানিফগণের পরম শ্রদ্ধেয় মহান আধ্যাত্মিক পিতা বা আবু হানিফা হলেন স্বয়ং ইমামে আজম আবু হানিফা রহ। নির্বোধের মতো করা প্রশ্নের অকাট্য ও দাঁত ভাঙা জবাব। যদি কোনো নির্বোধ প্রশ্ন করে যে হানিফ তো আল্লাহ কুরআনে নবীকে যেমন হজরত ইব্রাহিম বলেছেন, তাহলে অন্য কাউকে বা আবু হানিফাকে কেন হানিফ বা আবু হানিফা বলা হবে? এর জবাবে বলতে হবে যে কুরআনে নবীগণকে হানিফ হিসেবে উল্লেখ করা হয়েছে কারণ তাঁরা ছিলেন একনিষ্ঠ সত্যবান ও মিথ্যা বিমুখ। ঠিক একইভাবে হানিফ একনিষ্ঠ সত্যবান ও মিথ্যাবিমুখ হওয়া বা সত্য প্রতিষ্ঠা করা কোনো একক বা নির্দিষ্ট নবুয়তি মাকাম নয়, বরং এটি একটি সুমহান গুণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা গ্রহণের মাত্র ১৫০ বছরের মধ্যে যখন ইসলামের মূল শিক্ষা ও চর্চা হুমকির মুখে পড়েছিল, তখন ইমাম আবু হানিফা রহ সমস্ত মিথ্যা দূর করে সত্য প্রতিষ্ঠা করেছেন এবং এই উম্মতের সত্য অন্বেষণকারীদের সেই সত্য উপহার দিয়েছেন। তাই এই মহান অবদানের সুবাদে তিনি হানিফদের পিতা বা আবু হানিফা। যাবতীয় সকল তথ্যের ভিত্তিতে এবং এই নামের গভীর অর্থের উপর নির্ভর করেই আজ এই আবু হানিফার নামের আসল রহস্য উদ্ঘাটন করা হল। এগুলি আল্লাহর সুমহান বিধান এবং প্রশংসামূলক পরিভাষা, যা এই হাকিকতের জ্ঞান ছাড়া সাধারণ কোনো লোক অনুধাবন করতে পারে না। মোহাম্মদ বিন হুসাইনের এই সুগভীর গবেষণা ও মৌলিক আবিষ্কার তাসাউফ ও ফিকহের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যেখানে মাকতুবাত শরীফের ৫৫ নম্বর মাকতুবের দলিলের ওপর ভিত্তি করে হানাফি মাযহাবের শ্রেষ্ঠত্ব এবং কোরআনের হানিফ তত্ত্বের এক অভাবনীয় মেলবন্ধন সফলভাবে প্রতিপাদিত